আজকে আমাদের বাসায় একটা গিফট এসেছে। গিফটটা পাঠিয়েছেন হচ্ছে প্রবাস বন্ধু পোল্ট্রি দিনাজপুর থেকে রিফাত ভাইয়া। আমি এখন ঝুড়িটাকে খোলার চেষ্টা করতেছি। ঝুড়িটা শক্তপোক্ত করে বেঁধে রাখা, তাই কাঁচি হাতে নিয়েছি খোলার জন্য। ভাইয়া আমাদের জন্য এই ঝুড়িটা ভর্তি করে লিচু পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই লিচুটা কিন্তু ওনার প্রথম পাঠানো নয়, এর আগেও উনি অনেক কিছু পাঠিয়েছেন। ইলিশ মাছ, মুরগি, কোয়েল পাখি, তারপরে মিষ্টি, দই ইত্যাদি ইত্যাদি। লিচু দেখে মনে হচ্ছে অনেক লিচু। ভাইয়াটা যত লিচু পাঠিয়েছেন, এত লিচু তো একা খাওয়া যাবে না, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে সঙ্গে করে খেতে হবে। যে কথা সেই কাজ। এই যে দেখেন কত লিচু, অনেক লিচু, অন্তত 500 তো হবেই। আর লিচুগুলা দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর এবং সুস্বাদু হবে। এখনো খাই নাই, ইনশাল্লাহ খেয়ে দেখব। দিনাজপুরের লিচু বলে কথা, দিনাজপুরের লিচু তো অনেক ভালো হয়। উপহার পেতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগতেছে। লিচু উপহার পেয়ে তো আমার বাচ্চারা এবং আমরা মহা সন্তুষ্ট। আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তো রইলই স্পেশাল করে, এবং রিফাত ভাইয়ের জন্য দোয়া এবং ধন্যবাদ রইল। আমি এখন সব লিচুগুলো একে একে বের করতেছি প্রতিবেশীদের এবং আত্মীয় স্বজনদেরকে বিতরণ করে দেওয়ার জন্য। তার কারণ লিচু তো আর রেখে দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ও সবাইকে পৌঁছে দেওয়াই ভালো। এই যে দেখেন সবগুলা লিচুর চিত্র। আর আমার জামাই দেখেন একদম ঝুড়ি ধরে নিয়ে বসে গেছে, এর অবস্থাটা দেখেন। আমার জামাইয়ের অবস্থাটা দেখালাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা আবার বলতে পারেন আমি হয়তো এমনি এমনি বলেছি যে সবাইকে দিব। দেখেন আমি সত্যি সত্যি কিন্তু দেওয়ার জন্য বের হয়ে গেছি, মিথ্যে বলি নাই। সবাইকে দিয়েই খাবো, একা খাবো না কিন্তু।